এই একজন লেখক হতে হতেও না লেখক থেকে গেল, ঠিক আছে, প্রচুর কোয়ালিটি রয়েছে, তাও একটা বই লিখছে না। ওর কনসেপ্ট নিয়ে লোকজনেরা বই ফই লিখে ফেলছে, বইমেলাতে বেরিয়েও পড়ছে। আমি আজকে অবাক হলাম। আমরা আছি এখন 47তম বইমেলা, করুণাময়ী সেন্ট্রাল পার্কে। তো এখন 23শে জানুয়ারি, আজকে ভিড় আছে নো ডাউট। দেখি হাতে আর 1.5 ঘন্টার সময়, কটা স্টল ঘুরতে পারি, নতুন কী কী বেরিয়েছে দেখা যাক। তো এখন ঢুকছি এখন বাংলাদেশ প্যাভিলিয়ন। এই পুরো পার্টটাতে দেখলাম এবারে ইউকে আছে, এদিকটাতে স্পেন আছে, ওপাশটাতে ইউএসএ আছে। তো এখন আমরা ঢুকছি হচ্ছে বাংলাদেশটাতে। কলকাতা বইমেলা মানেই বাংলা বইয়ের প্রতি তো মানুষের একটা আগ্রহ থাকবেই। তো বাংলাদেশ প্যাভিলিয়নে কিন্তু ভিড়টা ভালোই ছিল। সেখানে করেছে কি, ধরুন একটা 500 স্কোয়ার ফিট মতো জায়গার মধ্যে 30টা কাউন্টার ঢুকিয়ে দিয়েছে, ছোট ছোট স্টল করে রয়েছে, যার মধ্যে সব থেকে বেশি মানুষের আগ্রহ ছিল হুমায়ুন আহমেদের বই। ডিসকাউন্ট কত আছে? মানে এটা তো দেখলাম 1200 আছে, 240, হ্যাঁ 960, 240। আর এটা বোধহয় শ্রেষ্ঠ 12টা বললো তো 11, এটা 800। হুমায়ুন আহমেদের লেখা এমনি ফেসবুকে যথেষ্ট জনপ্রিয়। তার বই, তার সংকলন এবং তার উপন্যাস নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, এবং কী কী স্পেশালিটি এসছে সেগুলো মানুষজন খোঁজ নিচ্ছিল। যদিও তার দাম বেশ চড়াই ছিল, মোটামুটি 900,000 টাকার কমে কোনো বই নেই। আর এবছর একটু দেখলাম যা, কলকাতা বইমেলায় বইয়ের দাম কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেড়েছে। একটা জায়গায় দেখলাম যে কী করে লিডারশিপ কোয়ালিটি বা স্কিল ডেভেলপমেন্টে কী কী বই রয়েছে সেটাও বাংলায় রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, বেশ ভালো। বইমেলাতে দেখি ফিজিক্সওয়ালাও তাদের একটা স্টল করে ফেলেছে, ফিজিক্সওয়ালা পাবলিকেশনের। যত রকমের ছোট বড় একদম রিসার্চ লেভেল অবধি সব রকম নিট থেকে আরম্ভ করে জয়েন্ট থেকে এভরিথিং রয়েছে এই ফিজিক্সওয়ালাতে। এবারে বইমেলাটা একটু অন্যরকমই লাগছে, সত্যি কথা বলতে কি, স্টল রয়েছে বাট একটু পরিমার্জিত করে খোলামেলা করেছে। আগে যেমন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে করতো, এবারে সেটা করেনি। বইমেলাটা করছে এবারে সম্পূর্ণ অন্যরকমভাবে। কলকাতা বইমেলা মানে তার কিছু স্পেশাল পাবলিকেশন থাকবে, যেমন পত্রভারতী, আনন্দ পাবলিশার্স, এগুলো সব নামকরা পাবলিশার্স। তো এখানে ভিড়টা একটু ভালোই ছিল। 23শে জানুয়ারিতে গেছিলাম, আমরা ঢুকেছি প্রায় 6টা বেজে গেছে, তখন একটু ভিড়টা কমের দিকে আছে, কারণ 8টা সাড়ে 8টা অবধি মেলা ওপেন থাকছে, তারপর সব বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে এখানে একটা ঢুকেছিলাম আনন্দ পাবলিশার্স, সেখানে ভিড়টা বেশ ভালো ছিল। কিছু স্পেশাল এডিশন এসছে। আর এদিকে সাহিত্য একাডেমির একটা পার্ট ছিল। সাহিত্য একাডেমিতে মূলত কিছু সাহিত্যিক বা সেই যে সাহিত্য চর্চার যে সমস্ত লিটারেচার লেভেলের বইগুলো থাকে সেগুলো দেখ। ভগবানের দুষ্টুমি একর ঠিক আছে কটা বাজে? এখন ডিজিটাল সংরক্ষণ এসে যাওয়ার ফলে মানুষজন কিন্তু প্রিন্টেড বা যেমন হয় না, নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে আমরা খবরের কাগজ অনেকেই পড়া ছেড়ে দিচ্ছে। সবাই এখন মোবাইলের বিভিন্ন জায়গা থেকে তাদের অ্যাপ্লিকেশন থেকে খবর বই পড়ে নিচ্ছে। সেরকম বইয়ের ক্ষেত্রেও আগের তুলনায় দেখা যাচ্ছে যে ভিড়টা কমেছে, বা মানুষের বই কেনার প্রতি বা বই পড়ার প্রতি ন্যাকটাও কমছে। তবে সেই সমস্ত গার্জেনদের খুবই স্যালুট জানাতে হয় যে তাদের বাচ্চাদের কিন্তু পড়ানোর জন্য বা বই কিনে দেওয়ার একটা আগ্রহ বা সেই ন্যাকটা তৈরি করছেন। সেটা আমি দেখলাম আনন্দ পাবলিশার্সে। বাচ্চাদের জন্য কিন্তু বই কিনতে বাবা মারা এসছেন, বিভিন্ন ধরনের গল্পের বই, কমিক্স, এগুলো কেন, এগুলো সত্যি খুব দরকারি। বই হচ্ছে এমন, আগেকার দিনে কিন্তু বই ছিল মানুষের প্রকৃত বন্ধু। বই থেকে মানুষ প্রচুর নলেজ গ্যাদার করতে পারে। হ্যাঁ, এখন ডিজিটাল সংরক্ষণ এসেছে এবং ডিজিটাল মিডিয়ার থ্রু দিয়ে মানুষজন মোবাইল থেকে অনেক বই পড়ে ফেলছে ঠিকই, বাট তাও একটা প্রিন্টেড মিডিয়াতে বই। সেই জন্য কলকাতা বইয়ের বা কলকাতা বইমেলার যে আগ্রহ বলুন বা সেই ট্র্যাডিশন, সেটা হয়তো কমবে না। সময়ের সাথে সাথে মানুষ আপগ্রেড করছে ঠিকই, কিন্তু বইমেলার জায়গাতেই থাকবে। বলতে চাইছে না ফুলের সঙ্গ ভেবে, ফুলের সঙ্গ ভেবে
কোন ফুলের কথা বলেছেন আগে সেটা জানতে হবে। এই ফুল নয়, এই অন্তরে একটা ফুল আছে, পরিষ্কার ফুল। ফুলের সৌরভ থেকে জগৎ মেতেছে। কলকাতা বইমেলা মানেই প্রত্যেক দিনই কেউ না কেউ আসেন বিশিষ্ট মানুষজনেরা মেলা ঘুরতে, তারাও কিছু বই কেনেন। সেরকমই কালকে দেখা হয়েছিল নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। উনি এসেছিলেন সত্যজিৎ রায়ের কাউন্টারে এবং এখানে ফেলুদার কিছু বই এবং তার বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। আমরা কিনেছিলাম শঙ্করের অবনিবাস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আরও ভিডিওগুলো।